হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এই মুহূর্তে এই গভীর রাত্রে আমি একা শুধু আসছি একটা জায়গাতে, যেটা আহ, বলতে গেলে লোকেশনটা আসলে দেখতে পাচ্ছেন যে ওই পাশে হয়তো কোনো রাস্তা আছে, যার কারণে অনেক দূর কিন্তু দেখা যাচ্ছে কাছে। তো যাই হোক, শুধু আমি একাই আসছি এই জায়গাতে। নাকি যদি একজন কেউ যদি একা রাত্রেবেলা এই মাঠ দিয়ে যদি কেউ একা কোনো জায়গায় বাসার দিকে হোক বা মাঠের মধ্যে হোক কেউ যদি আসতে লাগে, তবেই নাকি অনেক রকম সমস্যা দেখা দেয়। কিন্তু যদি সাথে কেউ থাকে বা আরেকজন যদি কেউ থাকে তাহলে নাকি কোনো রকম সমস্যা হয় না। তো যার কারণে শুধু আমি একাই আসছি, যে আসলে এখানে কি আছে না আছে বিষয়টা আমি দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তো এই যে এটা কিন্তু একটা জমি দেখতে পাচ্ছেন, চাষ করা হয়েছে এখানে, হয়তো কোনো ফসল ফলানোর জন্য। তো যাই হোক দর্শক, আমার কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর যারা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলছি, আমি মোহাম্মদ আজিম কবিরাজ। তো আমি নিজে এই জায়গায় আসার কারণ হচ্ছে, আমি অন্য কাউকে একা একা পাঠাইতে পারি না। কোন কারণে? যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে সেটা, যদি আমি থাকি তাহলে অন্য কোনো সমস্যা হবে না। আর অন্য কাউকে পাঠালে হয়তো অনেক সমস্যা হতে পারে, আমার ওপর কোনো আক্রমণ করতে পারবে না। এখানে যদি সত্যিই কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমি দেখতে পারবো বা বুঝতে পারবো। আর যদি অন্য কাউকে যদি আমি পাঠাইতাম তাহলে তার হয়তো কোনো না কোনো সমস্যা হতো। যার কারণেই আমার এই জায়গাতে একা একা আসা। তো দর্শক, দেখাই যাচ্ছে কিন্তু একটা বাঁশের ঝাড়। আসলে দর্শক কি বলবো, একটা কথা বলতে কি, দেখেন আমার চারিপাশে কিন্তু কেউ নাই। আমি শুধু এই যে আমার আশপাশটা, মানে আমার নিজেকেও আমি দেখাইলাম যে কেউ নাই, আমি কিন্তু একা। আর কেমন যেন, যাই হোক, আমি কোনো কিছুর একটা আভাস পাইছি। এই যে একটা মাস সম্ভবত লাগানো হয়েছে এখানে, জানি না লাগাইছে কি না করছে। তো যাই হোক, জঙ্গলটাও কিন্তু এখানে কিন্তু একটা সর্বোচ্চ খারাপ লাগলো একটা জিনিস দেখে। আমার গাটাও কিন্তু ভার হয়ে আসছে। একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে এখানে যে একটা বেলের গাছ কিন্তু অনেক বড়। প্রথমে একটা সাজনা গাছ দেখা যাচ্ছে, তার পিছনে কিন্তু অনেক বড় একটা বেলের গাছ আছে। আর এই গাছ মানেই কিন্তু একটা সমস্যা। দর্শক, কিছু একটা হচ্ছে, কিছু একটা দেখাও যাচ্ছে দর্শক। দর্শক দর্শক মানে আলো, আলো মতনও কিন্তু আলো জ্বলতেছে নিভতেছে, আলো জ্বলতেছে নিভতেছে, লাল। এই যে এই যে এই যে এই যে এই যে দর্শক, দর্শক আগুন। ক্যামেরার মধ্যে যদিও লাল, মানে আলোর মতন বোঝা যাচ্ছে, কিন্তু ওটা আগুন। আমি সামনের দিকে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর যারাই, আমি চাইবো অন্তত বিশেষ করে আজকে, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আজকে যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। লাইভ সেটে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি এখান থেকে আল্লাহর রহমতে কোনো রকম বালা মুসিবত থেকে যেন আমাকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, বা এখান থেকে যেন আমি সুস্থভাবে বাসায় যাইতে পারি। তো আসলে দেখতেই পারছেন যে জায়গাটা, আম, হয়তো সমস্যা আছেই, কোনো না কোনো সমস্যা আছেই, যার কারণে আমাকে বলছে। আর আমি কিন্তু একটা সমস্যা ইতিমধ্যে দেখেও ফেলছি। আসলে সবকিছু মিলায়া জায়গাটাও আমার অতটা সুবিধার মনে হচ্ছে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন যেখানে কিন্তু গাছ আছে। আসলে এটা কিন্তু রাস্তা, এই যে রাস্তা, কেমন যেন একটা সাউন্ড আসলো। মানে এই রাস্তা দিয়ে যাইতে লাগলেই অনেক রকম সমস্যা। দর্শক, অবশ্যই আপনারা কিছু একটা বুঝতে পারতেছেন, যেখানে গাছের উপরে কি নড়তেছে। দর্শক, দর্শক এটা পাখি, বিশাল একটা পাখি দর্শক, মনে হচ্ছে আছড়া আছড়ি পারতেছে। আর তার সাউন্ডটা
মনে হচ্ছে কোনো এক মানুষ অথবা মানে জীবজন্তুর মতন আমি। যাই হোক দর্শক, আমি যদিও সব কিছুই করি, এমন কোনো কাজ নেই যে আমি করি না, সেটা হচ্ছে শুধু ভালো দিকটা। কিন্তু তারপরেও নিজের মনের মধ্যেও কিন্তু ভয় করতেছে, কারণ এই রাত্রে বেলায় গভীর রাত্রে কিন্তু আমি একা একটা প্লেসে, দেখেন চারিপাশটা কিন্তু ফাঁকা, শুধুমাত্র কিন্তু আমি একাই একটা প্লেসে আছি। তো দর্শক, এই জায়গাটায় কিন্তু এই সমস্যাটা। দর্শক শুনছেন? দর্শক আমার মনে হয় বুঝতে পারছেন, একটা বাচ্চার কান্নার আওয়াজও আসতেছে। বুঝলাম না মানে, দর্শক অবিকল কিন্তু একদম মানুষের মতন এমন ভাবে আওয়াজ করতেছে, মানে কোন পাশটা আমি জানি না। দর্শক আমি অবশ্যই আমার ক্যামেরার বাইরেও যদি আপনারা কোনো কিছু দেখে থাকেন, অবশ্যই আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে। আমি আশা করছি আমি যদি সেটা নাও ঠিক পাই, যদি আমার চোখে যদি নাও দেখা দেয়, যদি ক্যামেরাতেও কোনো কিছু বন্দি হয়, অবশ্যই আমাকে বলবেন আপনারা কমেন্ট করে। আর অবশ্যই এই মুহূর্তে যে যে এই লাইভের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই সবাই কমেন্ট করবেন, দোয়া করবেন, অন্য কিছু চাই না। যেটা আগেও করছেন সেটা এখনো করবেন, শুধু দোয়া, অন্য কোনো কিছু আপনাদের থেকে চাই না, শুধু দোয়া করবেন দর্শক। তো দর্শক দেখতেই পারছেন যে মানে এটাকে যে মনে হয় ঘাস লাগানো, ঘাস মনে হয় সম্ভবত বলে। আর সাউন্ড এত পরিমাণে আসছে ভাবার বাহিরে। আমি যদিও নিজেই মানে হয়তো এই যে একটা কথা বলতে কি, আমি যত সাহসী হই না কেন, যখন একটা প্লেসে একা যাব এরকম রাত্রিবেলায়, তখন কিন্তু মনের মধ্যে আসলেই একটা ভয় কিন্তু কাজ করবে। যদিও আমি জানি আমার শরীর বন্ধ আছে, আমার কোনো কিছু করতে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হলো দর্শক? আমাকে ধাক্কা মারা হয়েছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত আজিম। দর্শক আমার মানে গলাটাও একদম শুকিয়ে গেছে। লাইটটা দেখি, লাইটটা কই আছে? যাই হোক, কেমন যেন কোন দিয়ে গেল হঠাৎ করে, বুঝলাম না। তো দর্শক যাই হোক না কেন, আমি সামনের দিকেই আগাবো। এই যে এটা কিন্তু মানে জমির আল, বা আপনাদের ভাষায় কি বলে আমি জানি না, তবে আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের এলাকাতে আর কি মানে আল বলে, জমির একটা আল বলে। আর আমি বুঝতে পারলাম যে এখানে কোনো কিছু অবশ্যই আছে, কিছু একটা আছে যার কারণে এরকম ধরনের সমস্যা দিল। আমার সাথে কিন্তু অনেক রকম ঘটনাও ঘটে গেল। তো আসলে আমি যে একা আসছি এটা বললেও ভুল হবে, আমার সাথে বাবু হাসান দুজনই আছে, তারা পার্শ্ববর্তী এলাকাতেই আছে। শুধু আমি এখানে একা আসছি এই কারণেই যে একা না আসলে কোনো কিছু দেখা যায় না, যার কারণে কিন্তু আমি এই জায়গায় একা আসছি। এই যে অনেক দূর রাস্তা আছে দর্শক, মনে হয় গাড়ি যাচ্ছে, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। এই যে সাউন্ডটা, রাত্রেবেলা সাউন্ডটা কেমন হয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন বা জানেন। আসলে গাড়িটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কথা না বলে সামনের দিকে আগাইব। মানে ধান ক্ষেতটা কত সুন্দর, আহ, কত সুন্দর কিন্তু ধান হয়েছে, অনেক সুন্দর কিন্তু ধান। আর এই যে রসুনের ভুঁই, এই যে রসুনের জমি, কিন্তু রসুনের গাছও বের হয়েছে।
যাই হোক দর্শক, আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত ভালো আছি। আর আমি জানি ততটুকু মনে বিশ্বাস ছিল বা এতটুকু সাহস ছিল যে কোনো কিছু হবে না, এই সাহসটা নিয়ে আসছিলাম। যদি এটা অতিরিক্তই খারাপ কোনো জায়গা হয়তো, তাহলে হয়তো আরো কিছু আমার সাথে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাল গাছ, এটা একটা তাল গাছ কিন্তু দর্শক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক আমি দর্শক কিছু একটা কিন্তু দেখা যাচ্ছে ওখানে, মনে হচ্ছে দাঁড়িয়ে কিছু একটা দেখা যাচ্ছে দর্শক ওখানে। আর এমন ভাবে চিৎকারটা করতেছে যেন। তবে যাই হোক, আমি আগাবো, আমি থেমে থাকবো না, আমি অবশ্যই আগাবো। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি আগাবো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। যাই হোক, আমি সামনের দিকে কিন্তু আবার একটা একটা কলা বাগান দেখতে পাচ্ছি। একটা কলা বাগান কিন্তু দেখা যাচ্ছে দর্শক। এই জমিতে মনে হয় আজকেই পানি দিছে, পানি। আল্লাহ, কিভাবে সম্ভব এটা? বুঝলাম না এটা আসলে কিভাবে সম্ভব। আসলে এখনো যে মাঠের ধারে এত জঙ্গল আছে তা জানি না। এই আমি দেখলাম যে মাঠে থেকে উঠতে লাগলে যে এত পরিমাণে জঙ্গল, এরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে নাই। আর কলা বাগান, যাই হোক, এখানে একটা ঢেল পড়লো কিন্তু। আবারও মনে হচ্ছে কিছু একটা ছুঁড়ে মারতেছে এই জঙ্গলের মধ্যে। আমি আসলে কিভাবে সম্ভব? দর্শক, আমি একটা নতুন জিনিস দেখলাম। অবশ্যই আপনারা আমি এটার পিক উঠাই নিছি। এখানে আরো দুইটা আছে, আমি চেষ্টা করব পিক উঠানোর। সাইডে যাই হয়ে যাক না কেন, আমি সেদিকে লক্ষ্য করব না। কারণ ও শুধু ফাঁকের থেকেই এরকম করবে, আমার কাছে আসার সাহস পাবে না বা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এতটুকু আমি বলতে পারি, আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো দর্শক, আমি আমার লোকেশনে পৌঁছে গেছি প্রায়। তো যাই হোক, আমি শুধু দেখলাম যেখানে যাই থাকুক না কেন, মানুষকে শুধু একা পাইলেই তার ক্ষতি করার চেষ্টা করে। সঙ্গে যদি কেউ থাকে তাহলে কোনো কিছু বলে না, যার কারণেই কিন্তু এই জায়গায় আসা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর প্রোগ্রামটা কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই যাবেন। চেষ্টা করব আগামীতে সেই জায়গায় যাওয়ার, যে জায়গাতে গত ভিডিওতে আমরা গেছিলাম। অবশ্যই আপনারা জানেন। তো এই যে পানের বর,
পানের বর কিন্তু পেয়ে গেছি। এই যে পানের বর, সুপারি গাছ আছে। তো যাই হোক, আমার লোকেশনে আমি প্রায় পৌঁছে গেছি। তো সবাই আহ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখেন না কেন, যে যে অবস্থাতে থাকেন না কেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবাই ভালো রাখে, সুস্থ রাখে। আর কখনো যেন কাউকে কোনো খারাপ পথে যেন না নিয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবার প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।